বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আজকে দুর্দান্ত জানা অজানা কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এই শীতে দৈনন্দিন কাপড় চোপড় যে রাখার অনেকটাই অসুবিধা হয়েছে আমাদের জন্য, যে এখানে সেখানে অগোছালো পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে পারি। এটা কিন্তু দুর্দান্ত একটা টেকনিক। তো যার যার রুমের পাশে, দরজার পাশে যদি আমরা এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কাপড়ের ঝামেলাটা অনেক বেশি কমে যাবে। তো ড্রয়ারের উপরেও সেরকম চাপ হবে না। আর এভাবে কিন্তু রেখে দিলে প্রতিদিনের যে রাফ ইউজটা সেটাও কিন্তু খুব ইজিভাবে করা যাবে। তো দেখুন, আমি এখানে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে এরকম বাবা মার দুজনের কাপড় চোপড় এখানে রেখে দিব, আর যার যার রুমের বাচ্চাদেরটা আলাদা আলাদা রুমে রেখে দিব। তো এভাবে আমি রেখে দিচ্ছি। তো কতটা যে সময়ও বেঁচে যাবে, আর এলোমেলো থেকে ঘরটাও খুব গুছিয়ে রাখা যাবে। আর যেহেতু আমি শাল ব্যবহার করি না, সেক্ষেত্রে আমি শালটা এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ঘরটা অনেক বেশি গোছানো থাকবে। তো আশা করছি এই টিপসটা আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সবাই শেয়ার করতে পারেন। আর যদি নতুন আপুরা আজকে জয়েন করে থাকেন, তাহলে আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে আসবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। যেহেতু এখন শীতকাল, তো শীতকালে আমাদের চিতই পিঠা সবাই ঘরে ঘরে কম বেশি হয়ে থাকে। তো যেসব নতুন পুরাতন আপুরা আছে যে চিতই পিঠা বানাতে সাহস পান না, তারা কিন্তু চাইলে এই টিপসটি ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে আমি কিন্তু দুর্দান্তভাবে চিতই পিঠা বানিয়ে ফেলেছি, এবং এটা আমি দুধে ভিজিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আমার আজকের এই টিপসটি ফলো করে আপনারাও আমার মতো অথবা আমার চেয়ে বেশি ভালো আপনারা চিতই পিঠা তৈরি করতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সিদ্ধ চাল। আপনারা চাইলে এখানে যে পিঠার চালটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমার কাছে সিদ্ধ চাল ছিল, সেটা দিয়ে আমি দেখাচ্ছি। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ভাত, তাকে আমি ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে আর এই ভাত দিয়ে আর চালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর চাইলে সাথে আপনারা বেকিং সোডা দিতে পারেন, আবার অথবা না দিলেও চলবে। তো আমি সামান্য বেকিং সোডা দিয়েছিলাম। তো যেহেতু সিদ্ধ চাল, এখানে একটু বেকিং সোডা দিলে ভালো হয়। তো এই কুপন টিপসটা অ্যাপ্লাই করে এখন থেকে আপনারাও অনেক সহজে চিতই পিঠা তৈরি করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। তো দেখুন, এখানে আমি একটা সুপার গ্লু নিয়ে নিয়েছি। আর এরকম অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে ঢাকনাগুলো থাকে, যে উপরে যে ইটা থাকে, মানে ঢাকনার মুখে এই অংশটা কিন্তু ভেঙে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢাকনাটা বাতিল হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এটা রিইউজ করতে পারেন। এই রিইউজ করার জন্য কিন্তু সুপার গ্লুটাই অনেক বেশি কার্যকর হবে। তো দেখুন, আমি এখানে সুপার গ্লুটা লাগিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা লাগিয়ে দিতে হবে, আর সাথে সাথে এই কাজটা করে নিতে হবে যাতে বাতাসে শুকিয়ে না যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা লাগানো হয়ে গেলে এটার সাথে আমি কিন্তু এই ঢাকনাটা অ্যাড করে দিব। তো ফাইনালি আমার লাগানো শেষ। তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে, আর সহজে এটা খুলবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। তো আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা মুরগির রোস্ট করতে গেলে রোস্টের মশলা থাকে না, তাহলে আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। মাত্র ম্যাজিক মশলা দিয়ে কিন্তু আপনারা রোস্টের কাজটা, রোস্টটা রান্না করা খুব সহজে করে নিতে পারেন। তো দেখুন, আমার কাছে রোস্টের মশলা ছিল না, তো ম্যাজিক মশলা দিয়ে আমি রোস্টটা তৈরি করছি। তো এখানে শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে দিলে এটা স্বাদ এবং দেখতে খুব সুন্দর হয়ে যাবে। তো আমি কিন্তু ফাইনালি দুধটা অ্যাড করে দিয়েছি। তো দেখুন, এভাবে কিন্তু আপনারা চাইলে ইনস্ট্যান্ট রোস্টটা রান্না করতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমি পরবর্তী আরেকটি টিপসে। তো যেহেতু শীত পড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে যেসব আপনারা যদি এখনও রিং যুক্ত পর্দা না ধুয়ে থাকেন, তাহলে এই টিপসটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে দেখা যায় ওয়াশিং মেশিনে রিংযুক্ত পর্দা ধুতে গেলে খুলে যায়, এটা খুব খুব একটা বিরক্তিকর।
হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রিংযুক্ত পর্দাটা এভাবে বেঁধে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিতে পারেন। এতে কিন্তু আপনারা ঝামেলামুক্ত হয়ে যাবেন আর খুব সহজে এটা ধোয়া হয়ে যাবে আর রিংগুলোও খুলবে না। তো আশা করছি আমার এই টিপসটি ব্যবহার করে আপনারা এই শীতে দ্রুত সংসারের কাজগুলো করে নিতে পারবেন আর অনেক বেশি উপকৃত হবেন এই টিপসগুলো থেকে। তো আসলে অনেক ছোট ছোট টিপস আছে যেটা জানা অজানা সবাই জানে এবং সবাই করতে পারে, কিন্তু তারপরে দেখা যায় অনেক সময় আমরা ভুলে যাই। তো সেই ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া আর কিছুই না। তো যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখার অনুরোধ রইল। তো এই টিপসটা আমার নতুন আপুদের জন্য, যে অনেক সময় দেখা যায় ডিম আমরা কিনে আনি আর সেটা আমরা ধুয়ে ফেলি মানে ভিম লিকুইড দিয়ে। আসলে এটা কিন্তু করা উচিত না, এটা স্বাস্থ্যসম্মত হয় না। আমিও কিন্তু এভাবে ভিম লিকুইড দিয়ে এটা ওয়াশ করে ফেলতাম, কিন্তু পরবর্তীতে আমি এটা লক্ষ্য করেছি যে অনেক সময় দেখা যায় ফাটা ডিম থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভিম লিকুইডটা এই খাবারের ভিতর ঢুকে যায় এবং জীবাণু চলে যায়। তো আমাদের এই জীবাণুটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। তো এই ক্ষতিকর হাত থেকে কিভাবে আপনারা রেহাই পেতে পারেন আমি কিন্তু আরেকটা টিপস আপনাদের শেয়ার করছি। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো দেখুন এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে এবং ঝরিয়ে নিব পানিটা। তারপরে কিন্তু আমাদের এই খাবারটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো এই শীতে ধনেপাতা সংরক্ষণের এখনই দুরন্ত সময়। আসলে যখন যেটা খুব মানে ভালো ফ্লেভারযুক্ত থাকে তখন এটা সংরক্ষণ করতে হয়। শেষ হয়ে গেলে সেটা সংরক্ষণ করলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই খারাপ হয়ে যায়। তো আমি এখানে কিছু ধনেপাতা সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা ভালো করে ঝরিয়ে এবং কেটে নিয়েছি। তো এটাকে আমি ছড়িয়ে দিব আর নিচে একটা টাওয়াল দিয়ে দিব, কিচেন টাওয়াল। তাহলে এটা একটু পর পর নেড়ে চেড়ে এটাকে বাতাসে মানে একদম শুকনো করে নিতে হবে যাতে পানি না থাকে। তাহলে কিন্তু এই ধনেপাতাটা যখন আমরা মানে ফ্রিজে করে রাখবো বা সংরক্ষণ করে রাখবো তখন কিন্তু মানে এটার যে স্বাদটা অটুট থাকবে আর ফ্লেভারটাও ভালো থাকবে। তো দেখুন আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর নিচে একটা টিস্যু দিয়ে দিলাম, তার উপরে সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা আলতো করে রেখে দেবেন, যাতা যাতা করে রাখার কোনো প্রয়োজন নাই। তারপরে উপরে আরেকটা টিস্যু আমি দিয়ে দিব। তো এভাবে সংরক্ষণ করে রাখলে মানে ডিপ ফ্রিজে অনেক দিন ভালো থাকে। আর এটা আপনারা চাইলে মানে যখন ধনেপাতা আনসিজন থাকবে তখন কিন্তু আপনারা অনায়াসে এটা খেতে পাবেন। তবে এটা রান্নার মানে শেষ মুহূর্তে এটা দিতে হবে, দিয়ে সাথে সাথে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো থাকবে। তো আশা করছি আজকের টিপসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।